আমি অভিষেক বিশ্বাস। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার বাড়ি আসলে কোথায়। চলো আজকে তাহলে সেই গল্পটাই করি। এই কটেজটা নিয়ে অনেক কোশ্চেন পেয়েছি যে কেউ জিজ্ঞাসা করেছেন এটা কি তোমাদের, আবার কেউ বলেছেন রেন্ট নিয়েছে নাকি, ডিটেলসটা শেয়ার করুন। আর একটা প্রশ্ন তো প্রায় সবাই করেন, দাদার নিজের বাড়িটা আসলে কোথায়। চলো আজ পুরো গল্পটা বলি তাহলে। আমার জন্মভূমি হলো শান্তিনিকেতন। আমি বিশ্বভারতী পাঠভবনের স্টুডেন্ট ছিলাম, তাই শান্তিনিকেতন আমার কাছে শুধু একটা জায়গা নয়, অনেক ইমোশন। তারপর হায়ার স্টাডিজের জন্য চলে আসি হুগলি শ্রীরামপুরে, সেখানেও কিন্তু আমার বাড়ি আছে। তাছাড়া আমার শ্বশুর বাড়িও শ্রীরামপুরে। আর তোমরা যে কটেজটা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নিজেদের, এটা কোনো রেন্টেড প্রপার্টি নয়। আমার বাবা 2003 সালে এটা কিনেছিলেন। তার আগে এখানে আমাদের একটা বাড়ি ছিল, কিন্তু সেটা 2009 সালে সেল করে দেওয়া হয়েছে। আর এখন চাকরি সূত্রে থাকি নয়ডাতে, আর সেখানেও কিন্তু আমাদের নিজেদের ফ্ল্যাটই আছে। তাই যখন কেউ জিজ্ঞেস করেন আমার বাড়ি কোথায়, আমার উত্তর হয় আমার জীবনের প্রত্যেকটা পর্যায়ে একটা করে জায়গার সাথে জড়িয়ে আছে। শান্তিনিকেতন আমাকে গড়েছে, শ্রীরামপুর আমাকে বেড়ে উঠতে দেখেছে, আর নয়ডা আমাকে ক্যারিয়ার দিয়েছে। আর এই কটেজটায় প্রায় 2 বছর পর আমি আবার ফিরে এসেছি, তাই আমি অনেকটা ইমোশনাল হয়ে আছি এখন। এখানে এলে মনে হয় সব কিছু আবার নতুন করে শুরু হলো। তাই যারা জিজ্ঞাসা করেছিলেন এটা কি তোমাদের, হ্যাঁ, এটা আমাদের নিজেদের কটেজ। যারা ভেবেছিলেন রেন্ট নিয়েছি তাদের কনফিউশনও আজ ক্লিয়ার হয়ে গেল। তোমাদের এরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, আমি পরের ভিডিওতে সেগুলো অ্যান্সার দিয়ে দেবো। আমি এখন নয়ডা থেকে এলাম কলকাতায়, কলকাতা থেকে এলাম শান্তিনিকেতনে, আর শান্তিনিকেতন থেকে এবার আবার ব্যাক করে যাব সোজা নয়ডা, কিন্তু কিছুদিন পরে। আপাতত আমি এখন এনজয় করি আমার ছোটোবেলার মোমেন্টস, সব স্মৃতি বিজারিত মুহূর্ত। আর আমার ওয়াইফকেও শোনাবো আমার ছোটোবেলার গল্প, যদিও সে অনেকটা জানে, তবে আরও গল্প হবে একসাথে।